প্রেক্ষিতে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের বরিষ্ঠ কণ্ঠস্বর, জনমানুষের জননেতা জুনায়েদ সাকিব সভাপতিত্বে আজকের এই গণজমায়েতে বিভিন্ন অঞ্চল থেকে দলের যে সমস্ত নেতাকর্মী, সংগঠক, বিভিন্ন পেশার মানুষ যারা উপস্থিত হয়েছেন সকলকে ঢাকা নবাবগঞ্জ থেকে মিছিল নিয়ে আমাদের সমাবেশের স্থলে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা সমাবেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ঢাকা নবাবগঞ্জ থানার বন্ধুদেরকে শুভেচ্ছা। সকলকে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গণসংহতি আন্দোলন 2002 সাল থেকে, তার জন্মলগ্ন থেকে এদেশের মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের, সাধারণ মানুষের কণ্ঠস্বর গণসংহতি আন্দোলন। তারা ঘোষণা দিয়েছিল এদেশের শ্রমজীবী মানুষের স্বার্থের বাইরে গণসংহতি আন্দোলনের অন্য কোনো স্বার্থ নাই। সেই লড়াইয়ের সংগঠন দীর্ঘ 15 বছর ধরে এ দেশে যে জাতিবাদী শাসন শেখ হাসিনা সরকার কায়েম করেছিল, একমাত্র বলিষ্ঠ ভূমিকা রেখেছে গণসংহতি আন্দোলন এবং তার প্রধান সমন্বয়কারী জননেতা জুনায়েদ সাকিব। আপনারা জানেন এই দীর্ঘ লড়াই সংগ্রামে বহু মানুষ এই সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আপনারা জানেন আটক হয়েছে, গুম খুন করার ভয়ে বহু মানুষ নিহত এবং শহীদ হয়েছেন। গত 1 বছর হলো জুলাই অভ্যুত্থান হয়েছে। যে জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, বহু মানুষ, বিভিন্ন চিন্তার মানুষ এই আন্দোলনে, এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, যার সফল পরিণতি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এবং ক্ষমতাচ্যুত হয়েছে জাতিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। গণসংহতি আন্দোলন একটি গণতান্ত্রিক সংবিধান, দেশের গণতান্ত্রিক রূপান্তর, এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সহ রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কার্যকর করার জন্য প্রধান ভূমিকা পালন করে এসছে। আমরা চাই একটি নতুন বন্দোবস্ত। আমরা এই বাংলাদেশের যে স্বাধীন হয়েছে 54-55 বছর, সেই রাষ্ট্র একটি পুরাতন বন্দোবস্ত নিয়ে এদেশের মানুষের উপর শাসনের নামে শোষণ করেছে, জাতিবাদী আক্রমণ চালিয়েছে, স্বৈরতান্ত্রিক আচরণ করেছে। ধীরে ধীরে রাষ্ট্র একটি অগণতান্ত্রিক। লালবাগ থানার বন্ধুদেরকে আমরা সমাবেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ঢাকা জেলার লালবাগ থানার একটি মিছিল নিয়ে আমাদের সমাবেশে যুক্ত হয়েছে। আমরা সবাই তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1 বছর বর্ষপূর্তি হিসেবে যে সরকার ক্ষমতায় আছে, আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি আগামী জাতীয় নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারের নির্বাচন যাতে হয় এবং নতুন বন্দোবস্তের মধ্য দিয়ে এদের একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর হয় এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে তার জীবনযাত্রা সচলতা থাকে, সক্রিয়তা থাকে, সেই সংগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলে সামিল হবেন এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র যাতে রূপান্তর হয় সেই লক্ষ্যে সবাই এগিয়ে যাবেন। সকলকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।